নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আলু দিয়ে ডিমের ঝোল। কম বেশি সবাই ডিম খেতে আমরা খুবই ভালোবাসি, তাই আজকে খুব সহজে দারুণ সুস্বাদু ডিমের ঝোল রান্না করে দেখাবো। প্রথমে আমি একটি বাটিতে ডিম আর আলু একসঙ্গে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, যাতে একটুও খোসা না থাকে, কারণ খোসা তেলে ফাটে এবং পেটের সমস্যা হয়। এরপর ডিমগুলোর মাঝ বরাবর একটু করে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতর অবধি যায়। দেখুন, প্রতিটা ডিমেই কিন্তু আমি কাট করে নিলাম। এরপর নুন, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ম্যারিনেট করে বাকি প্রিপারেশনগুলো করে নেব। এবার আমি নিলাম কয়েকটা রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো আর দুটো বড় পেঁয়াজ। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যে পরিমাণটা আপনাদের ডিমের ঝোল করতে লাগবে সেরকম বুঝে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পরিমাণ নেবেন। এর মধ্যে একটা টমেটো আমি কুচো করব, যেটা তরকারিতে দেবো, অর্ধেক করে নেব, আর অর্ধেকটা আমি মিক্সিতে পেস্ট করব। এবার মিক্সিতে টমেটো, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর সর্ষের তেল গরম করে তাতে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজার সময় নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। ওই তেলেই ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলে বা তেল কমে গেলে একটু তেল অ্যাড করে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজ এবং তরকারিতে রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দেবো। আর তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য অল্প নুন দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম। এরপর দেব কুচো করা টমেটোটা গলে এলে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। এবার ভালো করে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষাবো, আর জল একদম অ্যাড করব না। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে মশলা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করব। মশলাটা কষা হয়ে গেলে আলুগুলো দিয়ে পাশের ওভেনে জল গরম করতে বসাবো। তরকারিতে সবসময় গরম জল দেবেন, এতে টেস্ট দ্বিগুণ হয়। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা চাপা দেব। এরপর জল ফুটে এলে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর ডিমগুলো একে একে দিয়ে ভালো করে ফুটাবো, যাতে ডিমের টেস্টটা তরকারিতে পাওয়া যায়। ব্যাস, হয়ে গেল সহজ উপায়ে ডিমের ঝোল রান্না। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান, দারুণ খেতে লাগবে। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।